আসসালামু আলাইকুম। মার্নিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে আমি রাকিব। আজকে গ্রামার লিসন 10। তো আমাদের রুল এক নম্বর রুল কি বলেছে যে নাউন তার সাথে গা বা আরিমাস বা ইমাস বা ইমাস ভাব থাকে, তার সাথে গা পার্টিকেল হবে। এটা আমরা 9 নম্বর অধ্যায়ে করে এসেছি। শুধু উদাহরণ দিলে আমরা বুঝবো। কম্পিউটার গা আরিমাস, কম্পিউটার আছে। সাকুরা গা আরিমাস, চেরি গাছ আছে। কোয়েন গা আরিমাস, পার্ক আছে। অর্থাৎ আরিমাসটা কখন ব্যবহার হবে? শুধু বস্তু থাকলে আরিমাস ব্যবহার হবে এবং প্রাণী থাকলে ইমাস ব্যবহার হবে। অর্থাৎ প্রাণী আছে এমন বোঝালে ইমাস এবং বস্তু আছে এমন বোঝালে আরিমাস। তো নাউন গা আরিমাস, তো নাউন গা ইমাস। অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে ইমাস, বস্তুর ক্ষেত্রে আরিমাস। তো আমরা এখানে দেখি অত কোনো হিত গা ইমাস, মানুষ আছে। অত কোনো হিত গা ইমাস, মানুষ আছে। ইনুগা ইমাস, কুকুর আছে। তাহলে আছে বলতে ইমাস। তো ইমাস কেন ব্যবহার হলো? কারণ তার আগে যেসব শব্দ ব্যবহার হয়েছে নাউন, সেগুলো হচ্ছে প্রাণ জাতীয়, যেমন কুকুর বা মানুষ। তো প্রথম রুলটা আমাদের এটাই বলে, কারণ এই রুলটা আমরা আগেই করে এসেছি, তাই সহজে আমরা বুঝে ফেলেছি ইনশাল্লাহ। তো আমরা দ্বিতীয় নম্বর রুলে আসি, যে নাউন ওয়ার্ড। যে নাউন ওয়ার্ডটা অবশ্যই একটা প্লেস হবে কোনো সেন্টেন্সে। যদি কোনো নাউন থাকে, সেই নাউনটা যে প্লেস হয়, প্রথম নাউনটা যে প্লেস হয়, তার সাথে নি পার্টিকেল হবে, তারপর এন টু থাকবে, তারপর আরিমাস বা ইমাস যদি ভার্ব হয়, অটোমেটিকলি যে নাউন বা অবজেক্টের সাথে গা পার্টিকেল হবে। এটা আমরা আগে থেকেই জানি। অর্থাৎ কোনো সেন্টেন্সের আগে, কোনো সেন্টেন্সে আরিমাস বা ইমাস থাকে, তার আগে যে কোনো অবজেক্ট বা নাউন থাকে, তার সাথে গা পার্টিকেল হবে, এটা আমরা জানি। আর ওই সেন্টেন্সে যদি কোনো প্লেসের নাম বোঝানো হয়, সেই প্লেসের সাথে কী বসবে? নি পার্টিকেল বসবে। তো উদাহরণ দিলে আমরা বুঝবো যে অত্যাসীনো হয়ানি স্কুয়োগা আরিমাস। এখানে দেখো অত্যাসীনো হয়া, তে অত্যাসীনো হয়া মানে আমার রুম। অত্যাসীনো হেয়া, হেয়া মানে রুম, অত্যাসীনো মানে আমার। তা আমার রুমে কি আছে? স্কুয়েগা আরিমাস। তাহলে স্কুয়েগা আরিমাস, স্কুয়েগা আরিমাস, স্কুয়ে মানে কি? রুম, ডেস্ক বা টেবিল। টেবিল আছে, তো কোথায় আছে? আমার রুমে। সেখানে যেহেতু প্লেস কোনটা বোঝাচ্ছে? অত্যাসীন হয়ে, এটা আমার রুম, আমার রুম একটা প্লেস বা জায়গা বোঝাচ্ছে, তার সাথে নি পার্টিকেল ব্যবহার হয়েছে। আর স্কুয়ে যেহেতু একটা অবজেক্ট বা নাউন, সেজন্য গা পার্টিকেল ব্যবহার হয়েছে। কেন গা পার্টিকেল ব্যবহার হলো? কারণ তার আগেটা, তারপরে আরিমাস ভার্ব রয়েছে। কারণ আরিমাস ইমাস ভার্ব থাকলে পরে তার আগে অবজেক্ট বা নাউনের সাথে গা পার্টিকেল ব্যবহার হয়। তাহলে তারপরে জিমুসও নি মিনাসান গা ইমাস, অফিসে মিনাসান আছে। তাহলে এখানে প্লেস কোনটা? এই সেন্টেন্স আমাদের প্লেস খুঁজতে হবে। প্লেসটা প্রথম নাউনটাই হলো প্লেস। কারণ জিমুসো মানে অফিস, যেহেতু অফিস একটা জায়গার নাম, তাহলে অফিসকে হাইলাইট করার জন্য নি পার্টিকেল বসেছে। অর্থাৎ আমরা জানি প্লেসের সাথে নি পার্টিকেল বসবে। এবং তারপর মিরাসান গা ইমাস, ইমাস আছে বিদায় তার আগে যদি কোনো নাউন বা অবজেক্ট হয়, তার সাথে গা পার্টিকেল হয়। তাহলে মিরাসান গা ইমাস। আর মিরাসান আছে বিদায় এখানে আরিমাস না হয়ে ইমাস হয়েছে। অবশ্যই আমরা বুঝেছি। তাহলে এখানে প্রশ্ন করার জন্য বস্তুর ক্ষেত্রে নানি এবং ব্যক্তির ক্ষেত্রে দাঁড়ি বসবে। যদি আমরা প্রশ্ন করি, কারণ কি আছে, কোথায় আছে, কে আছে, যদি বস্তু হয়, বস্তু আছে না আছে, বস্তুর ক্ষেত্রে আমরা নানি ব্যবহার করব এবং ব্যক্তির ক্ষেত্রে দাঁড়ি ব্যবহার করব। এটা আমাদের মাস্টলি মনে রাখতে হবে। ব্যক্তির ক্ষেত্রে দাঁড়ি বসবে এবং বস্তুর ক্ষেত্রে নানি বসবে। যেমন চিকানি নানিগা আরিমাস্কা, বেস্টমেন্টে কি আছে। আরও সহজ করে বললে, যদি আরিমাস ভার্ব থাকে তাহলে নানি হবে, আর যদি ইমাস থাকে তাহলে দাঁড়ি বসবে। তাহলে চিকানি নানিগা আরিমাস্কা মানে বেসমেন্ট মানে পাতালে কি আছে, মানে নিচের ঘরে, বা চিকা মানে কি? পাতাল। যে পাতাল বা নিচের রুমে, মাঠের নিচের রুমে কি আছে? নানিগা আরিমাস্কা, কি আছে। এখানে কে না, নানিগা আরিমাস, কি আছে। যেমন রেস্টুরেন্ট গা আরিমাস, অর্থাৎ রেস্টুরেন্ট আছে। অর্থাৎ নিচে, মাঠের নিচে কি আছে? রেস্টুরেন্ট আছে। তাহলে ওকে ছকে নি দাঁড়িগা ইমাসকা, রিসিপশন ডেস্কে কে আছে। তাহলে এখানে দেখো ইমাসকা, অর্থাৎ ইমাস আছে বিধায় এখানে দাঁড়ি ব্যবহার হয়েছে, আর আরিমাস আছে বিধায় নানি ব্যবহার হয়েছে। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে আরিমাস থাকলে নানি ব্যবহার হবে এবং ইমাস থাকলে দাঁড়ি ব্যবহার হবে। আর একভাবে মনে রাখা যায়, যে বস্তুর বেলায় বোঝে, বস্তু আছে না আছে এমন বোঝায়, তাহলে নানি হবে। কে আছে এমন বোঝালে দাঁড়ে হবে। অর্থাৎ কি আছে বোঝালে নানি হবে, আর কে আছে বোঝালে দাঁড়ে হবে। উদাহরণ, কিমুরাসান গা আরিমাস, কিমুরাসান আছে। আমরা 3 নম্বর রুলে আসি। রুল 3 বলেছে নাউন ওয়ান, সেটা প্রথম নাউনটা যদি কোনো প্লেস না বোঝায়, সে প্রথম কোনো সেন্টেন্সে যদি নাউন দুটো থাকে, সে নাউনটা, প্রথম নাউনটা যদি প্লেস না বোঝায়, সাবজেক্ট হয়, সেই সাবজেক্ট ওয়া পার্টিকেল, এবং দ্বিতীয় নাউনটা প্লেস, তার সাথে নি পার্টিকেল, তারপর আরিমাস বা ইমাস। তাহলে দেখো এখানে আরিমাস আর ইমাস আছে, কিন্তু তার আগে একটা নাউন ছিল, সেই নাউনটার সাথে কেন গা পার্টিকেল ব্যবহার হলো না? কারণ যেহেতু নাউনটা প্লেস বোঝাচ্ছে,
প্লেস বোঝালে তার সাথে সবসময় নি পার্টিকেল বসবে। এটা মনে রাখবা, এই নাউন প্লেস, এই প্লেসটা সেন্টেন্সে যেখানেই থাক, সামনে পেছনে আগে যেখানেই বসিস না কেন, সেই প্লেসের সাথে সবসময় নি পার্টিকেল বসবে। উদাহরণে আসি, তোকিও দেইজু নিরান্দো ওয়া চিবাকে নি আরিমাস। তাহলে এখানে কি বলছে, টোকিও ডিজনিল্যান্ড চিবা প্রদেশে আছে। তাহলে এখানে লক্ষণীয় যে প্রথম যে নাউনটা, এটা কোনো প্লেস বোঝাচ্ছে না। টোকিও ডিজনিল্যান্ড, তো অর্থাৎ টোকিও ডিজনিল্যান্ড একটা নাউন বোঝাচ্ছে, সেজন্য এখানে ওয়া পার্টিকেল হয়েছে। কোথায় আছে, চিবাকেন, যেহেতু প্লেস বোঝাচ্ছে সেই প্লেসের সাথে নি পার্টিকেল। তারপর কোনো অবজেক্ট বা নাউন নাই, সেজন্য ডাইরেক্ট আরিমাস ব্যবহার হয়েছে। এখানে আর গা পার্টিকেল ব্যবহার হলো না, কারণ এখানে গা পার্টিকেল ব্যবহার হবে তখনই যখন আরিমাসের আগে কোনো নাউন বা অবজেক্ট থাকে। সেই নাউন বা অবজেক্টটা যদি না প্লেস না হয়, প্লেস হলে সবসময় নি পার্টিকেল ব্যবহার হবে। এটা সামনে থাক বা পেছনে থাক, সেন্টেন্সে যেখানেই থাক না কেন, প্লেস হলেই তার সাথে নি পার্টিকেল ব্যবহার হবে। নিচের উদাহরণ দিলে আমরা বুঝবো ইনশাল্লাহ। এখানে দেখো যে আমরা এই প্লেসটাকে সামনে যদি নিয়ে আসি, যে চেবাকেন নি, এটা আমরা যদি সাবজেক্ট বানাই তাহলে কী হবে, চেবাকেন নি টোকিও দেইজু নিরান্দো গা আরিমাস। এখানে লক্ষণীয় দেখো, যদি প্লেসটা আগে যায় এবং নাউনটা যদি অবজেক্ট হয়, তাহলে অবজেক্টের সাথে গা পার্টিকেল হবে। আমরা এখানে দেখেছি যে প্রথম নাউনটা সাবজেক্ট হিসেবে ছিল, সাবজেক্ট হিসেবে থাকায় বিধায় ওয়া পার্টিকেল হয়েছে, এবং তারপরে যে প্লেস ছিল, প্লেসের সাথে নি পার্টিকেল, তারপর আরিমাস ইমাস। এখন যে ঘটনাটা উল্টে যায়, আমরা যে প্লেসটা দিয়ে কথা বলা শুরু করি, অর্থাৎ প্লেস আগেই কথা বলা শুরু করি, তো প্লেসটা প্রথমে আসলো যে চিবাকেন, যে চিবাকেন, যেহেতু প্লেস প্রথমে আছে, প্লেস যেখানেই থাক না কেন তার সাথে নি পার্টিকেল ব্যবহার হবে আমরা জানি। তো চিবাকেন নি, আর প্রথমে যে সেন্টেন্স সাবজেক্টে ছিল টোকিও দেইজু রান্দো, দেইজু নিরান্দো, তাহলে এটা আমরা অবজেক্টে করলাম, তো এই সাবজেক্টকে অবজেক্টে করলাম, অর্থাৎ টোকিও দেইজু রান্দো, যেহেতু এটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে, তারপর আরিমাস আছে, তাহলে তার সাথে গা পার্টিকেল অবশ্যই হবে। এখানে আর নি ওয়া পার্টিকেল ব্যবহার হবে না। তাহলে চিবাকেন নি, চিবাকেন প্রদেশে টোকিও দেইজু রান্দো গা আরিমাস, টোকিও ডিজনিল্যান্ড আছে। তাহলে এটা আবার সহজে বোঝাই দেয় যে কোনো সেন্টেন্সে দুইটা যদি নাউন থাকে, নাউন প্রথম নাউনটা যদি প্লেস হয়, তাহলে প্লেসের সাথে নি পার্টিকেল হবে, আর পরে যে অবজেক্ট দ্বিতীয় নাউনটা বোঝাবে সেটার সাথে গা পার্টিকেল হবে, আরিমাস বা ইমাস থাক। আর যদি প্রথম নাউনটা যে কোনো সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে যদি সাবজেক্ট করি তাহলে ওয়া পার্টিকেল হবে, আর সাবজেক্টকে যদি অবজেক্ট করি তাহলে অবজেক্টের সাথে গা পার্টিকেল হবে। এটা মনে রাখতে হবে। তাহলে দ্বিতীয় উদাহরণ আমরা বুঝবো যে মিরাসান ওয়া জিমুসানি ইমাস, তো মিরাসান অফিসে আছে, যেহেতু এখানে মিরাসান সাবজেক্ট, যেহেতু এখানে মিরাসান সাবজেক্ট হিসেবে কাজ করছে, সেখানে ওয়া পার্টিকেল হয়েছে। আর জিমুসো, জিমুসো, তাহলে জিমুসো একটা জায়গার নাম বা অফিস, যেহেতু একটা প্লেস বোঝাচ্ছে, সেজন্য তার সাথে নি পার্টিকেল বসেছে। আর ইমাস, ইমাস, এখানে গা পার্টিকেল ব্যবহার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে কোনো অবজেক্ট নাই, অর্থাৎ প্লেসের পরে কোনো অবজেক্ট নাই, বিধে এখানে গা পার্টিকেল ব্যবহার হয়নি। আমরা যদি এই মিরাসানকে অবজেক্ট বানাই তাহলে কি হবে, তাহলে দেখো জিমুসানি, আমরা এই পর্যন্ত ঠিক রাখি, জিমুসানিকে আগে নিয়ে আসি, তাহলে জিমুসানি মানে অফিসে, তাহলে মিরাসান গা ইমাস, মিরাসান আছে, তো জিমুসানি অফিসে মিরাসান গা ইমাস, মিরাসান আছে, অর্থাৎ অফিসে মিরাসান আছে। যখন অফিসে আগে বললাম মিরাসান আছে, তখন কিন্তু মিরাসান অবজেক্ট হয়ে গেল, আর যখন মিরাসানকে সাবজেক্ট বানালাম তখন কিন্তু সাবজেক্ট হয়ে গেল, তখন আর অবজেক্ট থাকলো, তখন সাবজেক্ট হিসেবে তার সাথে ওয়া পার্টিকেল ব্যবহার হলো, যেমন মিরাসান ওয়া জিমুসনি ইমাস। তো মিরাসান অফিসে আছে, তখন মিরাসান সাবজেক্ট। যখন আমরা বলবো অফিসে মিরাসান আছে, তখন মিরাসান হচ্ছে অবজেক্ট, যেহেতু মিরাসান অবজেক্ট, সেই অবজেক্টের সাথে গা পার্টিকেল ব্যবহার হয়েছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, যদি কোনো সেন্টেন্সে প্লেস আগে বা পরে যেখানেই থাকুক না কেন, যদি ভার্ব আরিমাস ইমাস হয়, তাহলে প্লেসের সাথে নি পার্টিকেল বসবে মাস্টলি। আর দ্বিতীয়ত সাবজেক্ট, যে প্লেসটা যদি আগে না থাকে, অর্থাৎ প্লেসের আগে যে কোনো একটা নাউন থাকে, সেই নাউনটা যদি সাবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্টে ওয়া পার্টিকেল, আর প্লেসের পরে যে নাউনটা হয়, তাই নাউনটা অবশ্যই অবজেক্ট, সেই অবজেক্টের সাথে গা পার্টিকেল ব্যবহার হবে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হলে ওয়া পার্টিকেল হবে। যেমন এই যে মিরাসান, এটা একটা অবজেক্ট, এটা এখানে যে এই প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেল মিরাসান ওয়া। তারপর জিমুসানি, কারণ জিমুসা যেখানেই থাকুক না কেন প্লেস, তার সাথে নি পার্টিকেল হবে। আর যখন এই সাবজেক্টকে আমরা কি করব, অবজেক্ট বানাবো, তখন তার সাথে গা পার্টিকেল হবে, যেমন জিমুসানি মিরাসান গা ইমাস, অবশ্যই মিরাসান আছে, অবশ্যই আমরা বুঝেছি। তারপর আসি প্রশ্ন করার জন্য দোকনি ব্যবহার করি। আমরা যদি বাক্য অর্থাৎ কোথায় এমন বোঝালে, দোকনি আরিমাসকে ইমাস, কোথায় আছে কোথায় নেই থাকে এমন বোঝালে প্রশ্ন করার সময় দোকো সাথে নি পার্টিকেল বসবে, কারণ প্লেসে প্রশ্ন করার রূপ হলো দোকো, আর যেহেতু প্লেসের সাথে নি পার্টিকেল বসে, সেজন্য দোকনি বসছে। তো প্রশ্ন করলে দোকের পর নি বসবে,
যেমন তোকিও দেইজু নিরন্দ ওয়া দোকুনি আরিমাস্কা। এখানে দেখো যে কি বলছে, দোকুনি আরিমাস্কা। দোকুনি মানে মানে কোথায়, আরিমাস্কা মানে আছে। ছেলে প্রশ্ন কি হয়েছে, টোকিও ডিজনিল্যান্ড কোথায় আছে। তো উত্তরে বলতে পারি, বা আবার প্রশ্ন এইভাবেই করতে পারি, কারণ আমরা প্রশ্ন দুইভাবে করতে পারি। কারণ এই দোকুনিতে আমরা সাবজেক্টে আনতে পারি, আবার দোকুনি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি, কারণ এই সাবজেক্টকে অবজেক্ট করতে পারি। যে এই সাবজেক্ট টোকিও দেইজু নিরান্দোকে আমরা অবজেক্ট করে যদি প্রশ্ন করি, তাহলে আসে দোকুনি টোকিও দেইজু রান্দো গা আরিমাস্কা, তো কোথায় টোকিও ডিজনিল্যান্ড আছে। তো উত্তরে আমরা বলতে পারি চিবাকান নি আরিমাস, চিবা প্রদেশে আছে। আশা করি আপনারা বুঝেছেন। তাহলে মিরাসান ওয়া দোকুনি ইমাস্কা, মিরাসান কোথায় আছে। তাহলে দোকুনি মিরাসান গা ইমাস্কা, দুইভাবে প্রশ্ন করা যায়। একটা সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করে, অথবা সাবজেক্টকে অবজেক্ট করে, অথবা প্লেসটাকে সামনে নিয়ে কথা বলতে পারি, অথবা প্লেসটা সাবজেক্টে পরে কথা বলতে পারি। যেভাবে বলি না কেন প্রশ্ন ঠিকই থাকে। যে মিরাসান কোথায় আছে, যদি মিরাসান কোথায় আছে এমন বলা হয়, তাহলে মিরাসান হয়ে যাবে সাবজেক্ট, আর কোথায় মিরাসান আছে তাহলে মিরাসান হয়ে যাবে অবজেক্ট। তাহলে দোকুনি মিরাসান গা ইমাস্কা, কোথায় মিরাসান আছে। উত্তর জিমোশনি ইমাস। জিমোশো যেহেতু প্লেস বা অফিস বা জায়গা, সেখানে নি পার্টিকেল ব্যবহার হয়েছে। অর্থাৎ ইমাস আর ইমাস ভার্ব থাকলে সেন্টেন্সে যদি কোনো জায়গা প্লেসের নাম থাকে, তার সাথে অবশ্যই নি পার্টিকেল ব্যবহৃত হবে। তাহলে আর একটি লক্ষণীয় বিষয় দেখি, যে বাক্যে যদি মাস ভার্ব যদি না থাকে, অর্থাৎ ভার্ব যদি না থাকে, তবে দেশ বসবে। উদাহরণ দিলে বুঝবো, যে টোকিও দেইজুরান্দো ওয়া দোকুনি আরিমাস্কা, যে টোকিও ডিজনিল্যান্ড কোথায় আছে। যে চিবাকান দেশ, এখানে দেখো শর্টকাটে চিবাকান দেশ চিবা প্রদেশে আছে। এখানে আমরা বলতে পারতাম চিবাকান নি আরিমাস। যেহেতু নি আরিমাস যদি না ব্যবহার করি, আরিমাস যেহেতু ব্যবহার না করি, শুধু জায়গাটার নাম বলি, তাহলে তখন আর নি পার্টিকেল হবে না, তখন দেশ দিয়ে প্রশ্ন উত্তর দিতে হবে। চিবাকান দেশ অর্থাৎ চিবা প্রদেশে আছে। আমরা রুল 4-এ আসি। সে নাউনটা কি হবে, থিং, কোনো কিছু, প্লেস, জায়গা, পার্সন, যে কোনো কিছু হতে পারে। তার সাথে নো পার্টিকেল এবং এন টুটা হবে প্রিপজিশন, অর্থাৎ অবস্থানমূলক শব্দগুলো। যেমন নিচের শব্দগুলো, উই মানে উপরে, সীতা মানে নিচে, মায় মানে সামনে, উশিরো মানে পিছনে, মিগি মানে ডানে, হিদারি মানে বামে, নাকা মানে ভেতরে, ছোটো মানে বাহিরে, তোনারি মানে পরে, চিকাকু মানে পাশে বা কাছে, আয়দা মানে মাঝখানে। এগুলো সবগুলোই প্রিপজিশন, অর্থাৎ প্রথম সেন্টেন্সে প্রথম যে নাউনটি থাকবে, সে নাউনটা হতে পারে কোনো কিছু, প্লেস, জায়গার নাম, পার্সন, ব্যক্তি, কিছু হতে পারে। তার সাথে নো পার্টিকেল হবে, এবং দ্বিতীয় নাউনটি যেটা হবে, এর নাউনটি হচ্ছে এগুলো, অর্থাৎ প্রিপজিশনগুলো। অর্থাৎ প্রথম নাউনের পরে নো পার্টিকেল, তারপরে এই প্রিপজিশন। এখন আসি এই প্রিপজিশনের পর কী ব্যবহার হবে সেটা আমরা একটু দেখি। আমরা জানি কোনো সেন্টেন্সে যে প্রিপজিশনের পরে যদি আরিমাস বা ইমাস ভার্ব থাকে, অর্থাৎ এই যে আমরা প্রথমে একটা নাউন নিলাম, তারপর নো পার্টিকেল ব্যবহার করলাম, তারপর উশিরো মায় যে কোনো একটা প্রিপজিশন নিলাম, এরপর সেন্টেন্সে যদি আরিমাস ইমাস ভার্ব থাকে, তাহলে সেই প্রিপজিশনের পরে নি পার্টিকেল অবশ্যই বসবে। সেটাই আমাদের বোঝাচ্ছে। যেমন উদাহরণ দিই, যে ইস্কুয়েনো উইনি শাসিনগা আরিমাস। তাহলে এখানে দেখো ইস্কুয়েনো একটা নাউন, এটা থিং, এটা টেবিল। তো এতে প্রথম নাউন সে আমরা কি জানি, নো পার্টিকেল ব্যবহার হবে, তারপর একটা প্রিপজিশন ব্যবহার হবে। প্রিপজিশন কি, উই মানে উপরে। এখন এই নি পার্টিকেল কখন কেন ব্যবহার হলো, কারণ সেন্টেন্সে আরিমাস ইমাস আছে। যেহেতু আরেকভাবে চিন্তা করতে পারি, যে স্কুয়েনো উই অর্থাৎ ডেস্কের ওপরে বা টেবিলের ওপরে, এটা একটা প্লেস বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, বা কোনো কিছু জায়গা বোঝাচ্ছে, যেটা একটা স্থান বা প্লেস বোঝাচ্ছে, বিধায় নি পার্টিকেল ব্যবহার হয়েছে। আর অবশ্যই আরিমাস ইমাস ভার্ব থাকতে হবে। তাহলে ইউ বিংকিওকু ওয়া গিংকোনো তোনারি আরিমাস। তাহলে পোস্ট অফিস ব্যাংকের পরে আছে বা ব্যাংকের সাথেই আছে। তাহলে এখানে কি হয়েছে, যে আরিমাস ভার্ব আছে বিধায়, যে আমরা দেখলাম যে ইউ বিংকিওকু মানে পোস্ট অফিস, গিংকো মানে কি ব্যাংক। তো এখানে নাউনটা কি, গিংকোনো তোনারি, এখানে প্রিপজিশন, অর্থাৎ প্রথমে একটা নাউন থাকবে, নাউনের সাথে নো পার্টিকেল ব্যবহার হবে, তারপর একটা প্রিপজিশন। আর প্রিপজিশনের পরে নি পার্টিকেল কখন ব্যবহার হবে, যে সেন্টেন্সে আরিমাস থাকে বিধায়, আরিমাস আছে বিধায় এখানে নি পার্টিকেল ব্যবহার হয়েছে। তো গিংকু নো তোনারিনি ইউবিওকুগা আরিমাস, পোস্ট অফিস আছে। এখানে ইউবিওকুগা গা কেন ব্যবহার হলো,
কারণ ইউবিয়ঙ্কুকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন তার সাথে গা পার্টিকেল। এটা যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি উপর সেন্টেন্সে যে ইউবিং কিয়োকু ওয়া গিনকোনো তোনারি আরিমাস। তা পোস্ট অফিস ব্যাংকের পরে আছে, আর পোস্ট অফিস ব্যাংকের পরে আছে বা ব্যাংকের পরে পোস্ট অফিস আছে, এমন অর্থ বোঝাবে। যে একিনো চিকাকুদে তোমোদাসিনি আইমাস্তা, স্টেশনের কাছে বন্ধুর সাথে দেখা করেছিলাম। এখানে লক্ষণীয় বিষয় দেখো, এখানে আইমাস ভার্ব রয়েছে, এখানে কিন্তু আইমাস ইমাস ভার্ব নেই। আর আমরা জানি আইমাসের আগে সবসময় নি পার্টিকেল ব্যবহার, এটা আমরা জানি, সেজন্য এখানে নি পার্টিকেল ব্যবহার হয়েছে। তোমোদাসি কিন্তু প্লেস না, এটা আইমাসের কারণে নি পার্টিকেল ব্যবহার হয়েছে। যেহেতু নাউনের সাথে নি পার্টিকেল ব্যবহার হবে আইমাস থাকলে, আমরা এটা মুখস্থ করেছি 9 নম্বর অধ্যায়ে। আর এখানে একটু ব্যতিক্রমী বিষয় হলো একিনো চিকাকু দিয়ে পার্টিকেল ব্যবহার হয়েছে। যেহেতু এটা একই মানে স্টেশন মানে একটা জায়গা, নাউনের সাথে নো পার্টিকেল, তারপর একটা প্রিপজিশন ব্যবহার হয়েছে। আমরা জানি নাউনের সাথে নো পার্টিকেল, তার সাথে প্রিপজিশন যদি থাকে তারপর নি পার্টিকেল এতক্ষণ ব্যবহার দেখলাম। কিন্তু একটা কথা ছিল, কখন নি পার্টিকেল ব্যবহার হতো? যখন সেন্টেন্সে ভার্বটা আরিমাস ইমাস থাকতো, তখন আমরা সেখানে নি পার্টিকেল ব্যবহার করতাম। কিন্তু এখানে দেখো ভার্বটা আইমাস, এখানে আরিমাস ইমাস নয়, সেই জন্য এখানে নি পার্টিকেল ব্যবহার নেই, এখানে দে পার্টিকেল ব্যবহার হয়েছে। কেন দে পার্টিকেল ব্যবহার হয়েছে? আমরা জানি কোনো প্লেস বোঝালে বা ওই প্লেসে কোনো কাজ সংগঠিত হলে দে পার্টিকেল ব্যবহার হয়। যেহেতু স্টেশনের কাছাকাছি বন্ধুর সাথে দেখা করা এটা একটা কাজ বা তার কাজ সংগঠিত হয়েছে, সেজন্য এখানে দে পার্টিকেল ব্যবহার হয়েছে। যদি এখানে আরিমাস বা ইমাস থাকতো অবশ্যই এখানে নে পার্টিকেল ব্যবহার হইতো। অবশ্যই আমার এই কথাটা বুঝেছেন। রুল পাশে আসি, যে N1 ইয়া N2, ইয়া মানে এখানে এবং, ইয়া মানে এবং, তো এর মতো ব্যবহার, যে প্রথমে একটা নাউন থাকবে তারপর ইয়া তারপর N2, এবং অর্থে ইয়া ব্যবহার তো ব্যবহার হয়। তাহলে আমরা উদাহরণ দিই যে হাকোনো নাকানি তেগামি ইয়া শাসিন গা আরিমাস। তাহলে হাকোনো নাকা, এই যে প্রথম নাউন, তার সাথে নো পার্টিকেল, তারপর নাকা মানে কি ভেতর, যেহেতু একটা সম্পূর্ণ একটা প্লেস বোঝাচ্ছে, অর্থাৎ বাক্সের ভেতর, যেহেতু সেন্টেন্সে আরিমাস আছে অবশ্যই এখানে একটা নি পার্টিকেল ব্যবহার হবে, বিধান নি পার্টিকেল ব্যবহার হয়েছে। তাহলে বাক্সের ভেতরে আরিমাস আছে, কিছু একটা আছে, তো অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলোর সাথে গা পার্টিকেল ব্যবহার হয়েছে। সেই অবজেক্টগুলো কি? তেগামি ইয়া শাসিন, অর্থাৎ বাক্সের ভেতরে ছবি চিঠি আছে, অর্থাৎ তেগামি মানে কি চিঠি, এবং শাসিন মানে ছবি, ইয়া মানে এবং, শাসিন ও অর্থাৎ চিঠি এবং ছবি আছে। তা আমরা যদি বলি হাকোনো নাকানি তেগামি ইয়া শাসিন নাদো গা আরিমাস, এখানে যদি আমরা নাদো ব্যবহার করি তাহলে কি হবে? অর্থ একই থাকবে, একটু অতিরিক্ত হয়ে যাবে। যেমন বাক্সের ভেতরে চিঠি, ছবি এবং আরও অনেক কিছু আছে। যখন আমরা নাদো ব্যবহার করব তখন বোঝাবে শুধু চিঠি বা ছবি থাকবে না, এই চিঠি ছবির বাইরে আরও অনেক কিছু আছে। যদি চিঠি বা ছবি ব্যবহার থাকে তাহলে প্রথমটা ব্যবহার করব, যে হাকোনো নাকানি তেগামি ইয়া শাসিন গা আরিমাস, অর্থাৎ বাক্সের ভেতরে চিঠি এবং ছবি আছে। যখন আমাদের ছবি চিঠির পরেও অনেক কিছু থাকবে, আরও কিছু আছে যেগুলো আমরা বলবো না, তখন আমরা নাদো দিয়ে শেষ করব। তখন বলবো কি? হাকোনো নাকানি তেগামি ইয়া শাসিন নাদো গা আরিমাস। যখন নাদো ব্যবহার করলাম, এই নাদোটা ইত্যাদি বোঝায়, অর্থাৎ ইত্যাদি আরও অনেক কিছু আছে। তো বাক্সের ভেতরে ছবি চিঠি আরও অনেক কিছু আছে। আমাদের রুল নম্বর 6, দেশকা দিয়ে প্রশ্ন যদি কেউ করে তখন আমরা এটা একটা দেশকা কনভার্সনের জন্য যে দ্বিতীয় প্রশ্ন করা বোঝায়। তো কেউ আপনাকে দেশকা দিয়ে প্রশ্ন করেছে, আবার আপনি তাকে দেশকা দিয়ে প্রশ্ন করলেন, একটা কনভার্সেশনের জন্য ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দেখলে বুঝবো। তো এখানে একটা কনভার্সেশন হচ্ছে, সেটা দেখো। সুমিমাসেন, মাফ করবেন, ইউনিউ ইয়া সোতোয়া ওয়া দোকো দেশকা, অর্থাৎ দুঃখিত, মাফ করবেন, ইউনিও ইয়া সোতোয়া কোথায়, বা ইউনিওয়া দোকানটা কোথায়। এই সোতোয়া মানে স্টোর, এটা বলতে দোকান বোঝাচ্ছে, অর্থাৎ ইউনিউ ইয়া এস্তোয়া দোকো দেশকা কোথায়। কেউ আপনাকে প্রশ্ন করছে, তখন আপনি বললেন, তার প্রশ্নের প্রেক্ষিতে বললেন ইউনিউ ইয়া সোতোয়া দেশকা, যে ইউনিওয়া সোতোয়া, তখন কিন্তু আর দোকো ব্যবহার করলেন না, মানে কনফার্ম করলেন আর কি। তাকে প্রশ্নটা কনফার্ম করার জন্য আবার দেশকা দিয়ে প্রশ্ন করলেন, তখন আর দোকো ব্যবহার করলেন না। এটাই এই দেশকার ব্যবহার বোঝাচ্ছে। পরে আপনি উত্তর দিলেন আনো বিরোনো নাকা দেশ, ওই বিল্ডিংয়ের ভেতরে। আশা করছি আপনি এটা উদাহরণটা বুঝেছেন।